বন্ধুরা কেমন আছো? তোমাদের যেমনটা বলেছিলাম, আবার একটা খুব এন্টারটেনিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। শীতের মরশুমে এবছরের প্রথম বিয়েবাড়ি কিন্তু আমরা পেয়ে গেছি। আর আজ সেই বিয়েবাড়ির অনুষ্ঠানেই আমরা কীরকম সেজেছি, অনুষ্ঠান বাড়িটা কেমন সাজিয়েছে, কী কী ছিল মেনুতে, আর সবচেয়ে আকর্ষণীয় যেটা বর বউয়ের সুন্দরভাবে এন্ট্রি, তার সাথে ধামাকাদার নাচ, সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই দেখতে থাকো আর সাথে থাকো। চলো কিছুটা সময় আমরা একসাথে কাটাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী নিয়ে আজকের ব্লগটা। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলাতে আমাদের পাশে 4 তারিখে ওদের বিয়ে গেছে, আজকে ওদের রিসেপশন, তো সেখানেই নিমন্ত্রিত হয়েছি আমরা, তো সেখানেই যাব, সবাই মিলে সেজে গুজে আনন্দ করব। তো চলো, আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই বছরের শীতে কিন্তু এই ফার্স্ট বিয়েবাড়ি, তো জমিয়ে মজা করব। চলো দেখতে থাকো, সাথে থাকো আজকের ব্লগটা। যাদের বিয়েতে আজকে যাব তারা কিন্তু, মানে বিয়ে নয়, রিসেপশন পার্টিতে আজকে যাব, তারা কিন্তু নন বেঙ্গলি। আর আমার না খুব ইচ্ছা করে একটু অন্য কাস্টের বিয়েতে যেতে, কারণ তাদের রিচুয়ালসগুলো একটু আলাদা হয় না, তো সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তাদের কীরকম নিয়ম কানুন এই সমস্ত দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু যাই হোক, আমাদের তো বিয়েতে নিমন্ত্রণ করেনি, আমাদের রিসেপশনে করেছে, তাই জন্য তোমাদেরকে আমি সেই রিচুয়ালসগুলো হয়তো দেখাতে পারবো না, কিন্তু রিসেপশন পার্টি সেটাও কিন্তু মজারই হবে। তো চলো আর তোমাদের দেখাই, দাঁড়াও কোন বাড়িটা। এই যে দেখতে পাচ্ছ, এটা ওদের বাড়ি। এদেরই আজকে রিসেপশন পার্টি। বিয়ে হয়ে গেছে, 4 তারিখে বিয়ে ছিল, আজকে রিসেপশন। তো চলো তোমাদের দেখাই যে আজকে আমি কি পরবো। শাড়ি তো পরবই, কিন্তু এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি কি শাড়ি পরবো। তো বার করি, এখন আলমারি খুলি, দেখি কি শাড়ি পরা যায়। আর মিকোকেও একটা ভাবছি ওই তোমার পার্টি ওয়্যার পরাবো, একটা মানে স্যুট ফুট টাইপের একটা আছে, ওটাই পরাবো। চলো বার করি এবার আস্তে আস্তে, তোমাদেরও দেখাই। তো মোটামুটি এইটা আমি পরবো, এইটা একটা সুন্দর শাড়ি। এইটা আমি আমার বিয়ের রেজিস্ট্রির সময় পেয়েছিলাম, রেজিস্ট্রিটা আমার আগে হয়েছিল। এটা খুব সম্ভবত আমার মাসি শাশুড়ি দিয়েছিল। তো এই শাড়িটা পরবো, তার সাথে এটা গোল্ডেন একটা ব্লাউজ, এটার সাথে ম্যাচ করা। আর আমি খুব হালকা জুয়েলারি পরতেই ভালোবাসি, খুব বেশি হেভি আমি পরতে পারি না, তাই জন্য এই হালকার ওপরে এই দুল প্লাস এই হারটা, এই হচ্ছে আজকে আমার ড্রেস। এটা আমি আজকে পরবো। ছেলের জন্য এই ড্রেসটা ঠিক করেছি, এইটা পরাবো ওকে, যে একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকবে সন্ধ্যের দিকটায়, তাই জন্য এটাও থাকলে কোনো অসুবিধা হবে না আর কি। একটু মোটার ওপরেও আছে, এটা জিন্সের প্যান্ট, ঠান্ডাটাও যাতে না লাগে সেটাও একটু দেখতে হবে, যেহেতু রাত্রিরের ব্যাপার। তো এইটা পরাবো। তো চলো এখন মিকোকে খাইয়ে নিই, কারণ এই দুপুরবেলায় না ঘুমোলে কিন্তু ও সারা সন্ধ্যাটা ঘ্যান ঘ্যান করবে, সেটা বিয়ে বাড়িটাকে পুরো মাটি করে দেবে। তো যাই হোক, এখন ওকে খাইয়ে ওকে আগে ঘুম পাড়াই, তারপরে বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আমি রেডি, এই দেখো কিরম লাগছে বলো আমাকে, দেখাও পুরোটা। এই যে শাড়ি, জুয়েলারি যেটা তোমাদের দেখিয়েছিলাম, মোটামুটি রেডি। সৈকত অফিস থেকে এসে গেছে, এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এসে গেলেই আমরা বেরোবো। তো চলো তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। চলো, আমরা এসে গেছি, এবার বিয়ে বাড়িতে ঢুকছি। রাস্তায় এত জ্যাম না, এবার অলি গলি দিয়ে জিপিএস ট্র্যাক দেখাচ্ছে, এত ঘুরে ঘুরে, কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই। যাই হোক, মোটামুটি টাইমেই চলে এসেছি। চলো এবার ঢুকি ভেতরে। এটা হচ্ছে নিউ আলিপুরের সুরুচি সংঘের যে পুজোটা হয়, ঠিক তার পাশে নিমন্ত্রণ ব্যাঙ্কোয়েট হল। চলো আমরা ঢুকে গেছি। এই হচ্ছে আজকের মুভির হিরো আর হিরোইন। কি সুন্দর লাগছে না দুজনকে, খুব ভালো মানিয়েছে। গ্রাউন্ডটা জাস্ট ফাটাফাটি দেখতে, তাই না? এটা দেখতে দেখতে না একটা খুব মজার কথা মনে পড়ে গেল, জানো? আমার বিয়ের সময় এরকম ফটোশ্যুট হচ্ছে,
তা প্রত্যেকটা ফটোতেই তো হাসি মাস্ট, ওটা দিতেই হবে। আর ওই হাসি হাসতে গিয়ে আমার গালের সাইডগুলো পুরো ফুলে গিয়েছিল, যার ফলে ওই একদিনের হাসি হাসি মুখ করতে গিয়ে পুরো 2 দিন আমার গালে এত ব্যথা হয়েছিল যে হাসির নামই ভুলে গিয়েছিলাম। যাই হোক, তাই এইগুলো দেখলে ওই ভয়ঙ্কর সিচুয়েশনের কথাটা খুব মনে পড়ে যায়। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি, ওদের ফটোশ্যুট শেষ হতে একটু দেরি আছে। চলো ভেতরটা কিরম সাজিয়েছে তোমাদের দেখায়। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু পুরো হলটা, একদিকটা বসার অ্যারেঞ্জ করেছে আর আরেক দিকটা পুরোটাই খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। সৈকত এখানে স্টার্টার নিয়ে নিয়েছে, 2-3 রকমের কাবাব দেখতে পাচ্ছি। মিকোকে কোলে নিয়ে খাওয়াটা খুবই কষ্টের, তাই একটা জায়গায় বসে খেলেই ভালো। মিকোটা যে কিছুতেই ওর বাবার কোল থেকে নামতে চাইছে না, আর আমিও ব্লগ করতে করতে সৈকতের থেকে একটু টেস্ট করে দেখি। বাহ, দারুণ! আর গরম গরম কিন্তু বেশ ভালোই লাগছে। আমাকে কেমন লাগছে গো, কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। এই জায়গাটা ওরা ডান্স ফ্লোর করেছে, এখানে ডিজের ব্যবস্থাও আছে। নন বেঙ্গলি বিয়েতে প্রায় 3-4 দিন ধরে কিন্তু সঙ্গীত, মেহেন্দি, হলদি এই সব কিছুই চলে গান বাজনা আর নাচের মধ্যে দিয়ে। তবে শুধু নন বেঙ্গলি নয়, বাঙালি বিয়েতেও এখন আলাদা করেই সঙ্গীত, মেহেন্দি হয় এবং ফুল পার্টি মুডেই হয়। এখানে আবার মকটেল কাউন্টারও কিন্তু আছে, আর এই দিকটা পুরো খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমার মনে হচ্ছে বাইরে কিছু একটা হচ্ছে জানো, চলো তো দেখি কি হচ্ছে। ভেরি নাইস। বরবউ এবার এন্ট্রি নিচ্ছে। হোয়াট আ গ্র্যান্ড এন্ট্রি! দারুণ লাগে এসব দেখতে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। যাই হোক, আমরা কিন্তু ওদের কাছে গিয়ে এখনো গিফটই দিয়ে উঠতে পারিনি। ক্যামেরাম্যানরা এতটাই ঘিরে রেখেছে যে ওদের কাছে আমরা গিয়েই পৌঁছে উঠতে পারছি না। যাই হোক, একটু ওয়েট করি। সত্যি আজকের দিনে ওদেরকে তো ঘিরে রাখবেই, এই সময়টা একটু কম্প্রোমাইজ করতেই হয়। আর আমরাই বা বাদ যাই কেন, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়ের সদ্ব্যবহারটা আমরাও করে নিচ্ছি। চলো, সবাই এবার স্টেজে উঠছে ওদের উইশ করতে, আমরাও এবার যাই ওদের সাথে দেখা করে নিই। নতুন বউয়ের সাথে আলাপচারিতা পর্ব শেষ। চলো এবার দেখাই কি কি আছে মেনুতে। প্রথমেই স্টার্টার কাউন্টারটা দেখি চলো। ও বাবা, প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ফুচকা স্টল, বড়া উইথ ঘুগনি। এদিকে আবার চিলি চিকেন চাউমিনও রয়েছে। বাপরে বাপ, কত কি আয়োজন! আমার না বিয়ে বাড়িতে গিয়ে যদি দেখি নতুনত্ব কোনো আইটেম রয়েছে তো সেগুলো টেস্ট করতে খুব ভালো লাগে, আর ফুচকা তো কমন রয়েইছে। এনারা হচ্ছেন আমাদের বাড়ির ঠিক পাশেই থাকেন কাকিমা ও তার মেয়ে মৌমিতা। ভীষণ ভালো মনের মানুষ, আর কাকিমার তো তুলনাই হয় না। ভীষণই মজার একজন মানুষ। এরপরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে ভালো করে পরিচয় করিয়ে দেব। স্টার্টার কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা। এটা হলো দিল্লি চাট, মানে বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে মুড়ি মেখে দিচ্ছে। আমি শুধু ভাবছি এরা দেখো কিছু বাদ দেয়নি। মুড়ি মাখা থেকে ফুচকা, বড়া থেকে শুরু করে এদিকে আবার চিকেন রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার, পনির কাবাব, কি নেই! আর মিকুকে দেখো, ও না যত সব এই আজে বাজে মুখরোচক খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে। ঝালটালও কিছু মানে না, সব সামলে নেয়। চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক। রাতও হচ্ছে। আমার শাশুড়ি মাকে আগে বললাম খেয়ে নিতে, আমি একটু পরে খাবো। এত স্টার্টার খেয়েছি যে এই মুহূর্তে খাওয়া অসম্ভব। আবার মিকুকেও একটু দেখতে হবে, কারণ একজন না দেখলে ওকে নিয়ে খুব মুশকিল হয়ে যায়। তাই সৈকত আর মাকে বললাম খেয়ে নিতে, ওদের হয়ে গেলে আমি খেয়ে।
আমি তোমাদের বলছিলাম না যে ওরা কিচ্ছু বাদ দেয়নি। এই দেখো, হাতে গড়া রুটি, সাথে দেশি ঘি। উফ, শীতের রাতে গরম গরম ঘি মাখানো রুটি খেতে কী যে ভালো লাগবে। যাই হোক, দেখাই তোমাদের মেনুতে আর কি কি আছে। এটা হচ্ছে ভেজ কাউন্টার। এখানে যেমন রুটি আছে তেমনি পুরি আছে, সাথে আছে ডাল মাখানি, ছানার কালিয়া, পনির, রাইস, বেবি নান। এদিকটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। এখানে যেমন লাড্ডু রয়েছে, গাজরের হালুয়া, রাবড়ি, আর সাথে সাথে গরম গরম জিলিপি, আবার নলেন গুড়ের সন্দেশও রয়েছে। এই যে কাকিমা, কাকিমা এখন মিষ্টি নিয়েছে, আর কি কি মিষ্টিতে আইটেম আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। আমি তোমাদের ভালোভাবে কথাগুলো শোনাতে পাচ্ছি না, কারণ এখানে লাউড মিউজিক চলছে, কপিরাইট হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো। কাকিমার সঙ্গে একদিন ভালো করে তোমাদের আলাপ করিয়ে দেবো। ননভেজ কাউন্টারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা, ফিশ বাটার ফ্রাই। মিকো বাবু কিন্তু খুব খোশ মেজাজে আছে। চলো এবার আমিও খেয়ে নিই, আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে। Sorry ass DJ. এই দেখো, এখানে ডিজেতে নাচানাচি করতে শুরু করে দিয়েছে সবাই। সত্যি বিয়ে বাড়িতে এইরকম আনন্দ না করলে জমে নাকি। চলো আমি এবার খেয়ে নিই। ও বাবা, এখানে মিকো আর মিকোর বাবাও নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, সব খাওয়া হয়ে গেছে, এখন ডেজার্ট পর্ব চলছে। গাজরের হালুয়া আর জিলিপি, রাবড়িটাও খেয়েছি তবে অল্প। আর এখানে লাস্ট পাতে আইসক্রিম, এটা তো না খেলেই নয়। চলো এবার আস্তে আস্তে বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। দাঁড়াও, যাওয়ার আগে জায়গাটা একটু ঘুরে দেখাই তোমাদের। কি সুন্দর সাজিয়েছে দেখো। আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাব। প্রচুর ডিনার করেছি, আইটেমস প্রচুর ছিল, কি খাবো কি ছাড়বো বুঝতেই পারছিলাম না। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া সেরে এবার আমরা উঠবো গাড়িতে। আর ওখানে প্রচুর লাউড মিউজিক হচ্ছিল, তাই জন্য কপিরাইটের জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হবে, কিছু মিউজিকও দিয়ে দেবো আমি। তো সেটা প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো যে কপিরাইটের একটা প্রবলেম থেকে যায়। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমি হাঁপিয়ে গেছি, লাস্টের দিকে আমি পুরো গোগ্রাসে খেয়েছি, কারণ সৈকতের মিটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। ও বেচারা মিটিং ল্যাপটপ নিয়ে আসেনি, মোবাইলেই মিটিং চালু করে দিয়েছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।